বন্ধুরা সবাই ভালো আছো তো? নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। দেখো বন্ধুরা, আজকে তোমাদের কাছে যে হাজির হলাম বুদ্ধ জুই। এই ফুলটি অন্তত বছরে 2 থেকে 3 বার ফোটে, আর প্রচুর প্রচুর পরিমাণে ফোটে। দেখো বন্ধুরা, হাজার হাজার লাখে লাখে ফুল ফুটে আছে এখানে, দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা। দেখো বন্ধুরা, এই দেখো ফুলে ফুলে ভরা, সব পুরো কাণ্ড ফান্ড সব ফুলের কোনো। আর এই দেখো নতুন নতুন মুকুল আসছে বা হবে। এই দেখো ছোট ছোট বন্ধুরা, দেখো কি সুন্দর হয়ে আছে। বুদ্ধজুই অ্যাকচুয়ালি কিপার ভ্যারাইটির হয়। এটা তোমরা বাড়ির ছাদে বা বাড়ির গেটের সাইডে তোমরা লাগাতে পারো, কারণ এটা হচ্ছে কিপার ভ্যারাইটি যেহেতু হয়, এটা লতি চলে যাবে, তো তোমাকে লতানোর জন্য জায়গাটা দিতে হবে। বুদ্ধজুই সাধারণত তোমরা মাটি অথবা টব লাগাতে পারো। বুদ্ধজুই গাছ সাধারণত লতানো প্রজাতির, তো তার প্রজাতির। তাহলে তোমাকে কি করতে হবে, এটা যেখানে মাটিতে যদি লাগাও, যেখানে মাটিতে লাগাবে বা টবে লাগাতে পারো, টবে একটু বড় টবে দিতে হবে, কারণ এটা প্রচুর লতানো হয়। দেখো এখানে একটাই গাছ আছে, গাছটার বয়স হচ্ছে গিয়ে 1 থেকে 2 বছর বয়স হয়ে গেছে। দেখো বন্ধুরা, গাছটা দেখো কত ঝাড় হয়েছে, ছেটে ছেটে দেওয়া হয়, তাতে নতুন ফুল আসবে। বা এর জন্য তোমরা যদি এই গাছ বাড়িতে লাগাতে চাও, যে কোনো এক সাইডে লাগাবে যেখানে প্রচণ্ড হারে রোদ্দুর পড়ে। রোদ না হলে এই গাছ হবে না। দেখো বন্ধুরা, গাছটা পুরো ডাইরেক্ট সানলাইটের নিচে আছে, তার জন্য এত সুন্দর ফুল হচ্ছে। আর গাছের গ্লেজ বন্ধুরা দেখেছো। এর জন্য তোমাদের কি করতে হবে, করণীয়, যে কোনো চারা যে কোনো নার্সারি থেকে কিনতে পারো। কিনে এনে তোমরা যদি মাটিতে লাগাও, যে মাটিতে যদি লাগাও তাহলে তোমাকে কি করণীয়, মাটি যেখানটায় লাগানো অন্তত 1 ফুট মতো গর্ত খুঁড়বে চারিদিক দিয়ে। গর্ত খোঁড়ার পরে ওখানে গোবর সার দিয়ে দেবে। আর তার আগে একটা লক্ষণীয় বিষয়, যেখানটা গাছটা লাগাবে সেখানে যাতে জল না জমে থাকে, স্যাঁতস্যাঁতে এলাকা না থাকে। যদি জল জমে থাকে তাহলে সেই গাছ ভালো হবে না বন্ধুরা। তাহলে গাছের গোড়াতে জল জমে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এই দিকটাকে ভালো করে খেয়াল, উঁচু জায়গা যেখানে জল জমবে না সেখানে গাছটা লাগালে ভালো হয় অ্যাকচুয়ালি। তারপরে কী করবে, ওই গর্তের মধ্যে যদি তোমার নানান ধরনের সার পাওয়া যায়, অত কিছু দেওয়ার দরকার নেই। যদি গোবর সার পাওয়া যায়, গোবর সারের উপর কোনো সার হয় না বন্ধুরা, ঠিক আছে। এবার ওই যেখানটা গর্তটা খুললে বা যেখানটা গাছটা লাগাবে সেখানে কিছুটা পরিমাণ, অর্থাৎ ওই হাফ মতো গর্ত ভর্তি করে দাও গোবর সার, কিছুটা মাটি দিয়ে দাও। আর যদি গোবর সার যদি তোমরা যদি না পেয়ে থাকো, তাহলে বিকল্প হিসাবে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবে, এবং তার মধ্যে কিছুটা হাড়ের গুঁড়ো দিতে পারো। হাড়ের গুঁড়ো প্রচুর উপকার। এবং ওই গর্তের মধ্যে কিছুটা ফোরেট দিতে পারো, যাতে ওই হাড়ের গুঁড়োটার জন্য গন্ধেতে মাকড় এসব না এসে গাছের গোড়া ক্ষতি না করতে পারে বন্ধুরা। তারপরে গাছটিকে যে লাগিয়ে দিয়ে একটা কোনো লোহার রড বা খুঁটি পুঁতে দাও, যাতে কিছুদিন পরে এটা লতি উঠতে পারে। কিছুদিন পর পর বন্ধুরা, এই বুদ্ধজুইয়ের গাছে যখন এরকম ছোট ছোট এরকম ডাল বেরোবে, তখন এইখান দিয়ে এরকম করে ভেঙে দেবে। তাতে কি হবে, প্রচুর এরকম করে ফেপটি ছাড়বে, ঠিক আছে। তাহলে প্রচুর এরকম ফুলে ফুলে ভরে যাবে বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট। পরবর্তীতে যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিওটা আপলোড সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে। এবং বন্ধুরা সবাই ভালো আছো তো? নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে হাজির হলাম। দেখো বন্ধুরা, আজকে তোমাদের কাছে যে হাজির হলাম বুদ্ধজুই বা অ্যারোমেটিক জুই। এই ফুলটি অন্তত বছরে 2 থেকে 3 বার ফোটে, আর প্রচুর প্রচুর পরিমাণে ফোটে। দেখো বন্ধুরা, হাজার হাজার লাখে লাখে ফুল ফুটে আছে এখানে, দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা। দেখো বন্ধুরা, এই দেখো ফুলে ফুলে ভরা, সব পুরো কাণ্ড ফান্ড সব ফুলের কোনো কাণ্ড ফান্ড কোনো কিছুই নেই। দেখো বন্ধুরা, আর এই দেখো নতুন নতুন মুকুল আসছে বা হবে। এই দেখো ছোট ছোট বন্ধুরা, দেখো কি সুন্দর হয়ে আছে। বুদ্ধজুই অ্যাকচুয়ালি সাধারণত কিপার ভ্যারাইটির হয়। এটা তোমরা বাড়ির ছাদে বা বাড়ির গেটের সাইডে তোমরা লাগাতে পারো, কারণ এটা হচ্ছে কিপার ভ্যারাইটি যেহেতু হয়, এটা লতি চলে যাবে, তো তোমাকে লতানোর জন্য জায়গাটা দিতে হবে। বুদ্ধজুই সাধারণত তোমরা মাটি অথবা টব লাগাতে পারো। বুদ্ধজুই গাছ
বুদ্ধজয়ী গাছ সাধারণত লতানো প্রজাতির, তো তার জন্য এই দেখো লতানো প্রজাতির। তাহলে তোমাকে কি করতে হবে, এটা যেখানে মাটিতে যদি লাগাও, যেখানে মাটিতে লাগাবে বা টবে লাগাতে পারো, টবে একটু বড় টবে দিতে হবে, কারণ এটা প্রচুর লতানো হয়। দেখো এখানে একটাই গাছ আছে, গাছটার বয়স হচ্ছে গিয়ে 1 থেকে 2 বছর বয়স হয়ে গেছে। দেখো বন্ধুরা গাছটা দেখো কত ঝাড় হয়েছে। প্রতি বছর ডাল ছেটে দেওয়া হয়, তাতে নতুন ফুল আসবে বা এর জন্য। তোমরা যদি এই গাছ বাড়িতে লাগাতে চাও, যে কোনো এক সাইডে লাগাবে যেখানে প্রচণ্ড হারে রোদ্দুর পড়ে, রোদ না হলে এই গাছ হবে না। দেখো বন্ধুরা গাছটা পুরো ডাইরেক্ট সানলাইটের নিচে আছে, তার জন্য এত সুন্দর ফুল হচ্ছে। আর গাছের গ্লেজ দেখো গাছটার, বন্ধুরা দেখেছো। এর জন্য তোমাদের কি করতে হবে, করণীয় যে কোনো চারা যে কোনো নার্সারি থেকে কিনতে পারো, কিনে এনে তোমরা যদি মাটিতে লাগাও, মাটিতে যদি লাগাও তাহলে তোমাকে কি করণীয়, মাটি যেখানটায় লাগাবে গাছটা সেখানে অন্তত 1 ফুট মতো গর্ত করবে চারিদিক দিয়ে। গর্ত করার পরে ওখানে গোবর সার দিয়ে দেবে। আর তার আগে লক্ষণীয় বিষয়, যেখানটা গাছটা লাগাবে সেখানে যাতে জল না জমে থাকে, ঠিক আছে, বা স্যাঁতস্যাঁতে এলাকা না থাকে। যদি জল জমে থাকে তাহলে সেই গাছ ভালো হবে না বন্ধুরা, তাহলে গাছের গোড়াতে জল জমে গিয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এই দিকটাকে ভালো করে খেয়াল, উঁচু জায়গা যেখানে জল জমবে না সেখানে গাছটা লাগালে ভালো হয় অ্যাকচুয়ালি। তারপরে কী করবে, ওই গর্তের মধ্যে যদি বর্তমানে নানান ধরনের সার পাওয়া যায়, অত কিছু দেওয়ার দরকার নেই। যদি গোবর সার পাওয়া যায়, গোবর সারের উপর কোনো সার হয় না বন্ধুরা, ঠিক আছে। এবার ওই যেখানটা গর্তটা খুললে বা যেখানটা গাছটা লাগাবে সেখানে কিছুটা পরিমাণ, অর্থাৎ ওই হাফ মতো গর্ত ভর্তি করে দাও গোবর সার দিয়ে, তার উপরে কিছুটা মাটি দিয়ে দাও। আর যদি গোবর সার তোমরা যদি না পেয়ে থাকো, তাহলে বিকল্প হিসাবে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবে, এবং তার মধ্যে কিছুটা হাড়ের গুঁড়ো দিতে পারো। হাড়ের গুঁড়ো প্রচুর উপকার, এবং ওই গর্তের মধ্যে কিছুটা ফোরেট দিতে পারো, যাতে ওই হাড়ের গুঁড়োটার জন্য গন্ধেতে কোনো পোকা মাকড় এসব না এসে গাছের গোড়া ক্ষতি না করতে পারে বন্ধুরা। তারপরে গাছটিকে যে লাগিয়ে দিয়ে একটা কোনো লোহার রড বা খুঁটি পুঁতে দাও, যাতে কিছুদিন পর এটা লতি উঠতে পারে। কিছুদিন পর বন্ধুরা এই বুদ্ধজয়ের গাছে যখন এরকম ছোট এরকম ডাল বেরোবে, তখন এইখান দিয়ে এরকম করে ভেঙে দেবে, তাতে কি হবে, প্রচুর এরকম করে ফেপটি ছাড়বে, ঠিক আছে। তাহলে প্রচুর এরকম ফুলে ভরে যাবে বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ও পরবর্তীতে তোমরা যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিওটা আপলোড সাথে নোটিফিকেশান পেয়ে যাবে এবং